আর মাত্র কয়েক ঘন্টা বাদেই কিন্তু কলকাতা আবার নামতে চলেছে লগ্ন সুপার জায়েন্টের সঙ্গে। আর এই লগ্ন সুপার জায়েন্টের সঙ্গে হেড টু হেডের রেকর্ড খারাপ হলেও কিন্তু এই বছর ঘরের মাঠে এই লগ্নকে একপেশেভাবে হারিয়ে দিয়ে কলকাতা একটা বড় জয় পেয়েছিল। লাস্ট ম্যাচ কলকাতা দুর্দান্ত খেলেছে, ব্যাটিংয়ে খুব একটা বেশি রান করতে না পারলেও কলকাতার বোলাররা বিধ্বংসী বোলিং করে মুম্বাইকে হারিয়ে দিয়েছে। আজকে কিন্তু চ্যালেঞ্জটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে। লগ্ন সুপার জায়েন্ট দলটা কিন্তু যথেষ্ট একটা ভালো দল, তারাও কিন্তু পয়েন্ট টেবিলের উন্নতি করার চেষ্টা করবে। আজকে তারা ম্যাচটা জেতার জন্য 100% দিয়ে খেলবে এবং তাদের দলের ব্যাটারদের মধ্যে যদি কথা বলি তো সেক্ষেত্রে বেশ কিছু ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। সেখানে কেএল রাহুল, সেও কিন্তু আস্তে আস্তে তার ফর্মে ফিরে আসছে এবং যে প্লেয়ারটা বিধ্বংসী হয়ে উঠতে পারে সেটা হচ্ছে স্টয়নিস। তো স্টয়নিস কিন্তু একদম বিধ্বংসী মেজাজে ব্যাচ করতে পারে। ডিকক হুড্ডা রয়েছে, নিকোলাস পুরান রয়েছে, এছাড়া কিন্তু কুইন্টন ডিককের জন্য কিন্তু আজকে নতুন রকম পরিকল্পনা তৈরি করে রেখেছে গৌতম গম্ভীর। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম নীতিশ রানা সে পুরোপুরি ইনজুরি থেকে ফ্রি হয়ে গেছে, কিন্তু তার একটু ফিটনেসের সমস্যার কারণে কিন্তু আজকেও নীতিশ রানাকে ব্যবহার করা যাবে না। কিন্তু হর্ষিত রানা তার সাসপেনশন কেটে গেছে, সে কিন্তু আজকে ম্যাচে ব্যাক করতে চলেছে। কলকাতার যদি আমরা দল নিয়ে কথা বলি, দলে কিন্তু আহামরি খুব একটা পরিবর্তন হওয়ার জায়গা নেই। একটাই পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু হর্ষিত রানা প্রথম থেকে আসতে পারে এবং হর্ষিত রানা, মিচেল স্টার্করা কিন্তু এই লখনৌর পিচে বেশ ভালো বোলিং করতে পারবে, কারণ ওদের পিচটা ওরকমই। কেউ যে প্রথমে ব্যাট করে যে আলাদা বেশি সুবিধা পাবে, যারা তারপরে যারা ব্যাট করবে তারা যে সুবিধা পাবে সেরকম কোনো ব্যাপার নয়। একদম 50-50 ম্যাচ হয় এবং এই মাঠটাকে খুব ভালোভাবে চেনে গৌতম গম্ভীর, কারণ 2 বছর কিন্তু এই লগ্ন সুপার জায়েন্টের মেন্টর ছিল। দলটাকেও খুব ভালোভাবে চেনে, পরিবেশ চেনা, সমস্ত কিছুই তার চেনা। তো সেই চেনা পরিবেশে কিন্তু আজকে গৌতম গম্ভীর অবশ্যই চাইবে কলকাতা দলকে আজকে জেতাতে। আর যদি লগ্ন দলের কথা বলি তো লগ্ন দলের ক্ষেত্রে একটা খারাপ সংবাদ বেরিয়ে আসছে। মায়াঙ্ক যাদব বিধ্বংসী বোলিং করছিল, কিন্তু মায়াঙ্ক যাদব আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। মনে হচ্ছে সে সম্পূর্ণভাবেই কিন্তু এবার আইপিএল মিস করতে পারে, তার ইঞ্জুরিটা খুবই সিরিয়াস রয়েছে। তো তার খেলার সম্ভাবনা নেই। তার পরিবর্তে কাকে ব্যবহার করে কেএল রাহুল সেটা দেখার বিষয় থাকবে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে কলকাতা থাকবে, কিন্তু কখনোই বলা যায় না যে কোনো দল যে কোনো দলকে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে। আরসিবি যেরকম পরপর ম্যাচ জিতছে, তারাও কিন্তু এখনও প্লে অফসের আশা বাঁচিয়ে রেখেছে। তো সেইভাবেও কিন্তু লখনৌ যদি আজকে নিজেদের সেরাটা খেলতে পারে তাহলে লখনৌর জেতার সম্ভাবনাও রয়েছে, কলকাতা যতই ভালো খেলুক। অবশ্যই কলকাতা কিছুটা তো অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, আর আজকের ম্যাচ জিততে পারলে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে আসবে এবং তারা কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য। তো আজকের ম্যাচের রেজাল্ট কী হতে পারে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।